ম্যাক্সিমাম লোক কি করে, যখন তাদের সাথে কোনো ইনসিডেন্ট হয় এবং তাকে কোনো কমপ্লেন্ট ফাইল করতে হয় থ্রু পুলিশ স্টেশন, তখন তারা নিজেরাই কমপ্লেন্ট হাতে লিখে বা অন্য কারোর দ্বারা লিখিয়ে কমপ্লেন্ট ফাইল করিয়ে দেয়, এফআইআর করিয়ে দেয়। এবং পরবর্তীতে যখন সেটা কোর্টে মুভ করে, তখন তাকে কিন্তু একজন অ্যাডভোকেটের দ্বারস্থ হতেই হয়। তো সাজেস্টেড এটা যে যখন আপনি এই কমপ্লেনটা পুলিশ স্টেশনে রিটেন কমপ্লেন দায়ের করছেন বা এফআইআর দিচ্ছেন, তখনই আপনি অ্যাডভোকেটের হেল্প নিন। কারণ এই যে কমপ্লেনটা আপনি দায়ের করছেন পুলিশ স্টেশনে, এই কমপ্লেনটার উপর বেস করেই কিন্তু আপনার কেসটা চলে। এবার যদি একটা কেসের ফাউন্ডেশনটাই উইক হয়, তাহলে সেটা আপনার ফেভারে অবভিয়াসলি যাবে না। সেই জন্য এটা সাজেস্টেড যে আপনি যখন এই কমপ্লেনটা ফাইল করছেন, অর্থাৎ আপনার কেসের ফাউন্ডেশনটা, বেসটা যেটার উপর ডিপেন্ড করছে, সেই জায়গাটাকে আপনি বেশি স্ট্রং করুন। কারণ সেই জায়গাটা যদি উইক থেকে যাচ্ছে, তাহলে পরবর্তীতে কেসটা কিন্তু আপনার ফেভারে নাও আসতে পারে। এবং একজন অ্যাডভোকেটের অনেক দিনের অভিজ্ঞতা থাকে এবং বিভিন্ন ডিফারেন্ট কেস সম্বন্ধেও তার এক্সপেরিয়েন্স থাকে, যে জন্য আপনার কি রিলিফ দরকার সেই জিনিসটা প্রপারলি বুঝে কমপ্লেনটা একজন অ্যাডভোকেটই ফাইল করতে পারে, নাকি যে কোনো কেউ। সেই জন্য অবশ্যই একজন অ্যাডভোকেটের সহায়তা নিয়েই কমপ্লেন্ট ফাইল